সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। উপস্থিত আজকের এই দিনী আলোচনা বৈঠক, আলোচনা মাহফিলের যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত আছেন মঞ্চে ওলামায়ে কেরাম, আমার সম্মুখীন ছোট বড় ইসলামী ভাই সকল। আজ আপনাদের সম্মুখীন এই সম্মেলনে যে বিষয় নিয়ে আলোচনা, তা হচ্ছে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। আজকে যেই দিন তথা ইসলাম আমরা পেয়েছি, এই ইসলামের পিছে সবচাইতে গুরুতর সিংহভাগ ভূমিকা কাদের ছিল? আমরা যদি কোরআন এবং হাদিসকে প্রশ্ন করি, আজকে এই সচ্ছল দিন আসার সবচাইতে গুরুতর অধিকাংশ ভূমিকা যারা পালন করেছে, তারা হচ্ছে যুবক, তারা হচ্ছে তরুণ। আজকে আপনাদের সম্মুখীন আলোচনা করব দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কি। বাস্তব হতে গেলেও এটা সত্য যে আজকে যুবকদের কোনো চরিত্র নাই। দুনিয়াতে এমন একটা পাপ বলেন তো যেটা যুবকেরা করে না? আর মুসলিম যুবক হতে গেলে তো তার কথা বাদ দেন। মদের আড্ডায় যান, সবচাইতে বেশি পাবেন তরুণদেরকে। আপনি জুয়ার আড্ডায় যান, সবচাইতে বেশি তারাই যাদের রক্ত তরতাজা। গান বাজনা, অশ্লীল বেহায়াপনা থেকে নিয়ে পৃথিবীতে যত কুখ্যাত পাপগুলি রয়েছে, সমস্ত পাপগুলির অধিকাংশ যেই ব্যক্তিরা আঞ্জাম দিচ্ছেন, তাদের মধ্যে অগ্রাধিকার সিংহভাগ ভূমিকা হচ্ছে তরুণদের, যুবকদের। এরা কোন যুবক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যাধিক ভালোবাসতেন, যুবকদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। কোন সময় 14 বছরে দায়িত্ব দিয়েছেন, তো আবার কোন সময় ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মতন ব্যক্তিত্ব তরুণ, যার বয়স মাত্র 20 বছর। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? কথা বলে না। মাত্র 20 বছর যখন বয়স, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, করুণ যুদ্ধ। ওই রোমানদের বিরুদ্ধে যুদ্ধতে আল্লাহর নবী নেতা বানালেন, ছাপ্পা সালার বানালেন যাকে, তার নাম ছিল ওসামা বিন যায়েদ। বয়স মাত্র কত বছর? 20 বছরে তো আপনার ছেলে পাবজির মাস্টার নেই। আর আপনি তো বলেন যে 20 বছরে যদি মৌলভী সাহেব একটু মোবাইল না ঘাঁটবে তো বয়স হয়ে ঘাঁটবে। অধিকাংশ পিতামাতা সন্তানদের যেই সময় গড়ার অবস্থা, সেই সময়তে সন্তান সন্ততিকে ধ্বংস করছেন। ছেলেপিলে ঠিক হবে কখন? 40 বছর বয়সে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরুণদের পিছনে পরিশ্রম করেছেন, এই তরুণদের পিছে সময় দিয়েছেন, এই যুবকদেরকে দ্বীনের রাহবার বানিয়েছেন। এরই জন্য তো আমরা দেখতে পাই, যুদ্ধের ময়দানে হোক না কেন, দাওয়াতের ময়দানে হোক না কেন, সর্ব অবস্থাতে তরুণ যুবকদের ভূমিকা যতটা ইসলামে আমরা লক্ষ্য করি, ততটা ভূমিকা ইসলামে কাউরি নেই। উহুদ, বদর, খান্দাক, খাইবারের মতন যুদ্ধতে প্রথম লাইনে যারা
নিজের বুকের তাজা রক্ত ঢেলেছিল, তারা সব যুবক ছিলেন। দাওয়াতের ময়দানটা যুবকেরা কোনোদিনই পিছে সরেছিলেন না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11ই নবাবিতে মদিনাতে সর্বপ্রথম দিন প্রচার এবং প্রসার, মদিনার মাটিতে ইসলামের দাওয়াত সর্বপ্রথম যদি কোনো ব্যক্তি পৌঁছেছেন তাহলে তিনি ছিলেন যুবক, যার নাম ছিল আসআদ বিন জুরারা। মাত্র 1 বছরে এই তরুণ, এই যুবক আসআদ বিন জুরারা মদিনাতে দিন প্রচার করেন। দ্বিতীয় বছর আল্লাহর নবীর কাছে আসেন, আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী আপনি আমাকে একটা সঙ্গী দেন। পুরো মদিনায় ইসলাম প্রচার করছেন কে? 11ই নবাবিতে আসআদ বিন জুরারা। আল্লাহর নবীর কাছে 12ই নবাবিতে এলেন, একজন সঙ্গী চাইলেন, আল্লাহর নবী সঙ্গী দিলেন কাকে? মুসআইব বিন উমাইরকে। এই মুসআইব বিন উমাইর এবং আসআদ বিন জুরারা দুইজন তরুণ, দুইজন যুবক দিনের জন্য যে কুরবানি দিয়েছেন, আজও ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে তাদের নাম। তারা ছিলেন যুবক। হে যুবক ভাই, আমি তোমাকে বলছি, তোমাদের করুণ পরিশ্রমের বিনিময়ে আজকে আরব থেকে নিয়ে আজম অব্দি, পশ্চিম থেকে নিয়ে পূর্ব অব্দি দিন প্রচার প্রসারের অগ্রভাগ ভূমিকা তোমরাই নিভিয়েছ। আজকে কি হলো তোমাদের? আজকে যুবকদের পরিস্থিতি কিছু নেই। এই মুসাইব বিন উমাইর, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবাতে টেক লাগিয়ে আছেন। খানায়ে কাবাতে আল্লাহ নবী কি করে আছেন? হিলানা লাগিয়ে আছেন। কথা বলতে হবে আমার আলোচনাতে, না হলে আমি কি করে বুঝবো আপনারা বুঝছেন না ঘুমাচ্ছেন? কাবাতে, খানায়ে কাবাতে আল্লাহ নবী টেক লাগিয়ে আছেন, হিলানা। আর আল্লাহ নবী গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করছেন। মুসাইব বিন উমাইর যখন তরুণ, বয়স আনুমানিক ধরেন 12-13 বছরে দাড়ি মোছ গজাবে এই রকম তরতাজা ব্যক্তি মুসাইব বিন উমাইর, একজন তরুণ, একজন যুবক, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, চাচা এটা আপনি কি পড়ছেন? সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইব বিন উমাইরকে বললেন, ভাতিজা এটা কোরআন যেটা আমার উপরে অবতীর্ণ হয়েছে। সেই আল্লাহওয়ালা যুবক তরুণ সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বললেন, হে চাচা আমি তো এই কালেমা, আমি তো এই কিতাব পড়তে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে ইসলাম কবুল করলেন। কিন্তু ইসলাম কবুল করার পরে তিনার উপরে চলে এলো পাহাড় ভাঙা পরিশ্রম। বাড়ি থেকে সমস্ত সম্পর্ক বাইকাট করে দিল তার পিতা। হে যুবক, তুমি জানো এই মুসাইব বিন উমাইর কে? মুসাইব বিন উমাইর এমন খানদানের ব্যক্তি ছিলেন যে তার খানদানের মানুষেরা একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না। কদিনের বেশি? 3 দিনের বেশি মুসাইব বিন উমাইরের খানদান একটা পোশাক পরতেন না। কত ধনী বলেন তো? পোশাক কি জানাবে না? প্রফেসর আসাদুল্লাহ আল গালিব সাহেব তিনি নিজের বইয়ে লিখছেন যে তিনার এক একটা পোশাক প্রায় ছিল 200 দিরহামের। মুসাইব বিন উমাইরের এক একটা পোশাক আনুমানিক টাকা রুপিতে যদি আপনি পরিবর্তন করেন প্রায় 5 থেকে 6 হাজার টাকা দামের পোশাক একটা। আর ওই একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না, সেই পোশাককে ফেলে দিতেন। বলেন তো মুসাইব বিন উমাইরের পরিবার কত ধনী ছিল? এই মুসাইব বিন উমাইর এমন খুশবু সেন্ট ব্যবহার করতেন, যেই খুশবু সেন্ট একবার ব্যবহার করে যদি রাস্তায় চলে যেতেন তাহলে বোঝা যেত এই রাস্তা দিয়ে মুসাইব বিন উমাইর গেছে। এত ধনাঢ্য ব্যক্তির পুত্র ইসলাম কবুল করলেন, তার পিতা তাকে লাল কার্ড দেখালেন, বাইকট করলেন। বারবার মুসাইব বিন উমাইরকে বললেন তার পিতা, এই মুসাইব তুমি যদি ইসলাম কবুল করো এই সমস্ত ভোগের পণ্যগুলি
তোমাকে বর্জন করতে হবে, তোমার পোশাক আশাক কেড়ে নেব, তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেব, তোমার টাকা পয়সা সবকিছু বন্ধ করে দেব। মুসাইব বিন উমাইর একজন তরুণ ইসলামকে প্রাধান্য দিলেন, বাপদাদাকে প্রাধান্য দিলেন না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তার পিতা, তিনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ওয়ারাসান সূত্রে, তারপরেও নিজের পিতাকে বললেন, আমি আল্লাহর নবীর সান্নিধ্য অবলম্বন করেছি, আমি তাওহীদকে মেনে নিয়েছি, শিরকের সঙ্গে কোনো আপোষ নেই, শিরক এবং তাওহীদের সংঘাত এটা জরুরি। এই তরুণ মুসাইব বিন উমাইর আল্লাহর নবীর খিদমতেই আছেন। লোকেরা এসে বলল, মুসাইব তোমার মা অসুস্থ হয়ে গেছে। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তরুণ। হে যুবক, তুমি শোনো একবার, এই টকবগে তরুণদের বিনিময়ে তুমি ইসলাম পেয়েছ, আর এদের ইতিহাস তুমি জানো না। মুসাইব বিন উমাইরের কানে কানে এসে কেউ বলল, তোমার মা বড় অসুস্থ। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সম্মুখীন ক্রন্দন করছেন, কাঁদছেন। আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, মাকে একবার দেখে আসি। মুসাইব বিন উমাইর ভারাক্রান্ত অন্তর নিয়ে, কাঁদো কাঁদো মন নিয়ে অন্তর কাঁদছে, ইসলাম কবুল করার জন্য মা আমাকে ছেড়ে দিয়েছে, বাপ আমাকে ঘর থেকে বিতাড়িত করে দিয়েছে, বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়েছি। অসুস্থ মাকে দেখতে গেলেন মুসাইব বিন উমাইর ইসলাম কবুল করার পরে। মুসাইব বিন উমাইরের মা যখন মুসাইব বিন উমাইরকে দেখেছেন তখন কেঁদে ফেলেছেন। মুসাইব বিন উমাইরকে বারবার বলছেন, হে আমার সুপুত্র, তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো, তুমি তোমার বাপদাদার দিনে চলে এসো। সঙ্গে সঙ্গে মুসাইব বিন উমাইর নিজের আম্মি জানকে বলছেন, আম্মি জান, তোমার মতো মা যদি 100টা আমাকে কুরবানি দিতে হয়, লা আরজে দীনি মুহাম্মদ, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে বিন্দু পরিমাণ সরে যাব না। আজকে যুবক, তোমার কোথায় সেই চরিত্র? মুসাইব বিন উমাইর, যার চেহারা অনেকটাই আল্লাহর নবীর সঙ্গে মেল ছিল। আপনি জানেন, উহুদের ময়দানে যখন মুসাইব বিন উমাইর শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী খুব ভালোবাসতেন এই তরুণকে। এরই জন্যে আল্লাহর নবী নিজের ফুফাতো বোনের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন নিজের ফুফাতো বোনের সঙ্গে। উহুদের প্রান্তে যখন এই তরুণ শহীদ হয়ে গেলেন, কাফেরেরা মনে করলো যে মুহাম্মদকে মেরে দিয়েছি, কারণ চেহারা আল্লাহর নবীর সঙ্গে মেল ছিল। মুসাইব বিন উমাইর কি ছিলেন? খুব সুন্দর চেহারা ছিল, লাবণ্যময় চেহারা, আল্লাহর নবীর সঙ্গে অনেকটাই মেল। এতটা মেল, উহুদের ময়দানে কাফেরেরা শহীদ করলো মুসাইব বিন উমাইরকে, আর সন্দেহ করলো যে মেরে দিয়েছি মুহাম্মদকে। হে প্রিয় ভাই, এই মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বড় বালাখানা, সেখানকে ত্যাগ করলেন, তার সমস্ত বাপের সম্পত্তি সবকিছুকে ত্যাগ করলেন। সেই লাইফ স্টাইল, যিনি ব্যক্তি একটি পোশাক 3 দিনের বেশি পরতেন না, এক একটা পোশাক আনুমানিক 5 থেকে 6 হাজার টাকা দামের, ওই পোশাক 3 দিনের বেশি পরতেন না। মুসাইব বিন উমাইর এমন খুশবু ব্যবহার করতেন যেটা ওই যুগে আরবে পাওয়া যেত না। এই রকম ব্যক্তি ইসলাম কবুল করার পরে উহুদের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইব বিন উমাইরের কাফন দাফনের কাজ করতে বললেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম এই ধনাঢ্য ব্যক্তির পুত্র মুসাইব বিন উমাইরের দেহকে যখন কাফন দিয়ে ঢেকে দিচ্ছে, একটি যথেষ্ট কাফন মুসাইব বিন উমাইরের কপালে জুটছে না। মুসাইব বিন উমাইরের মাথা ঢাকতে গেলে পা উদাম, পাঁজের দিকে যদি কাপড় টানছে তো মাথা উদাম হয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে গেল, হে প্রিয় নবী, মুসাইবের জন্য যেটা কাফন সেটা তো সম্পূর্ণ নয়, সেটা তো যথেষ্ট হচ্ছে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইব বিন উমাইরকে খুব ভালোবাসতেন। দৌড়তে দৌড়তে দেখতে এলেন যে কাফন যথেষ্ট হচ্ছে না, মাথা ঢাকতে গেলে পা উদাম, পা যদি ঢাকছেন তো মাথার কাপড় ছোট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুসাইব বিন উমাইরের ব্যাপারে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই মুসাইবকে কোন বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম?
হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই মুসাইব বিন উমাইর হচ্ছে ওই ফ্যামিলির যার ফ্যামিলিতে একজন মানুষ একটি পোশাক 3 দিনের বেশি পরে না, আর মৃত্যুর সময় আমরা একটা যথেষ্ট কাফন তাকে দিতে পারছি না। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বললেন, মাথাটা ঢেকে দাও আর পায়ের দিকে ঘাস দিয়ে ঢেকে দাও। হে প্রিয় ভাই, কি কুরবানি না দিয়েছেন এরা! এদের বুকের তাজা রক্ত জিহাদের ময়দানে ঢেলেছেন, বিনিময়ে তুমি আজকে ইসলাম পেয়েছো। তুমি আজকে বাপত্তি সম্পত্তি মনে করেছ, ওয়ারাসান সূত্রে ইসলাম পেয়েছ। ইসলাম অত সহজ নয়। মুসাইব বিন উমারের মতো শত শত তরুণ, শত শত যুবকেরা নিজের সুন্দরী স্ত্রীকে বিছানায় ফেলে দিয়ে জিহাদের ময়দানে লাব্বায়েক বলেছেন। নিজের দেহকে কাফেরদের তলোয়ারের তলে শত শত টুকরা, শত শত আঘাতের পরেও তৌহিদের সঙ্গে কোনোদিন আপোষ করেননি। বিনিময়ে আজকে তুমি ইসলাম পেয়েছ। আজকে তুমি নিজের প্রবৃত্তিকে সামলাতে পারছো না, নিজের নফসের প্রতি জুলুম করছো। সারা সারা রাত কেটে যায়, ফজর বাদ এশাও বাদ, এশাও বাদ ফজরও বাদ, কিন্তু তোমার আজকে ফোন করা বাদ হয়নি। এই হচ্ছে তরুণদের চরিত্র। অধিকাংশ তরুণ আজকে নেশার আসক্ততে জীবনযাপন করছে। বলেন, কটা এরকম যুবক আছে যে বিমল খায় না? কটা এরকম তরুণ আছে যে মোবাইলে টিকটক দেখে না? নাফে রহেমাহুল্লাহ বলছেন, আব্দুল্লাহ বিন উমার, আবু দাউদের এটি রিওয়ায়াত, নাফে রহেমাহুল্লাহ বলছেন, আব্দুল্লাহ বিন উমারের সঙ্গে একটি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, যেতে যেতে একটি গানের শব্দ এলো। আব্দুল্লাহ বিন উমার সঙ্গে সঙ্গে এই আঙুল দুটি কানে ঠেসে ধরে নিলেন, কানে জমিয়ে কানের ছিদ্রকে বন্ধ করে দিলেন, যাতে করে গানের শব্দ কানের মধ্যে না আসে। রাস্তা থেকে সরে দাঁড়ালেন। অনেকক্ষণ পরে নাফেকে বলছেন, আব্দুল্লাহ বিন উমার, ইয়া নাফে হাল তাসমা শাইয়া, এই নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ? নাফে তখন আব্দুল্লাহ বিন উমারকে বললেন, আরে গানের শব্দটা ওটা তো কবে বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন উমার, উমারের পুত্র আব্দুল্লাহ, নাফেকে বলছেন, এই নাফে তুমি আজকে জানো আমি কেন কানে হাত দিলাম, কেন রাস্তা থেকে সরে গেলাম? গানের শব্দ শুনে এটা এই জন্যে করলাম, আল্লাহর নবীর সঙ্গে আমি একদিন ছিলাম, গানের শব্দ এসেছিল, আল্লাহর নবী গানের শব্দ শুনে কান চেপে ধরে নিয়েছিলেন, রাস্তা ছেড়ে দিয়েছিলেন, দূরে সরে গেছিলেন, আমি আজকে ওটাই করলাম। হে সম্মানীয় উপস্থিতি বৈঠকের যুবক, আমি তোমাকে বলতে চাইছি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস হচ্ছে গানের শব্দ আসতে গেলে আমরা কানকে বন্ধ করে নিয়েছি, গানের শব্দ আসতে গেলে আমরা রাস্তা পরিবর্তন করে দিয়েছি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস। আর বর্তমান যুবক প্রজন্মের ইতিহাস হচ্ছে এরা ব্লুটুথ, এরা হেডফোন এরই জন্যে কিনে, যাতে করে এরা গান শুনতে পায়। আজকে তৈরি হয়নি? আজকে তরুণদের কাছে গান হারাম মনে হয়? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানের শব্দ আসতে গেলে কানকে বন্ধ করে নিতেন। এটা ছিল মুসলমানদের চরিত্র, মুসলমানদের ইতিহাস। আজকে তুমি এদিক ওদিককার কথা বলছো, আজকে পৃথিবীর কথা বলছো তুমি। আজকে ফিলিস্তিনে আমাদেরকে কেন মারছে? আজকে বার্মাতে আমাদেরকে জিন্দেই জ্বলিয়ে দিচ্ছে। আজকে চীনের মধ্যে আমাদের ওপরে এমন অত্যাচার করছে, কেন করছে? তুমি একবার তৈরি থেকো, তুমি একবার কথাটা বুঝার চেষ্টা করো। হে প্রিয় ভাই, আল্লাহ কোনো মুমিনের রক্তের একটা ফোঁটাও, আল্লাহ কোনো মুমিন মুত্তাকি পরহেজগারের রক্তের একটা ফোঁটাও বেকার যেতে দেবেন না। তাহলে ফিলিস্তিনে কেন আমরা কাটা পড়ছি? বার্মাতে কেন আমাদেরকে জিন্দেই জ্বলিয়ে দেওয়া হচ্ছে? ভারতবর্ষের মাটিতে আমাদের জয় শ্রীরামের নাম দিয়ে কেন শত শত ভাইকে আজকে ভারতবর্ষের একটি কমিউনিটি আমাদেরকে আক্রমণ করে কথা বলছে? কি কারণ? আপনি পৃথিবীর যত কারণ বলেন না কেন, অমুক ক্ষমতায় এসেছে তাই, তুমুক ক্ষমতা এসেছে তাই, এটা আপনার দুনিয়াবি ব্যাখ্যা।
আসল ব্যাখ্যা হচ্ছে মুসলমান তুমি পাপ ছাড়ো, তোমার জন্য আল্লাহ যথেষ্ট। তুমি আল্লাহর পথে বেরতে হও। বদরের প্রান্ত মুসলমানেরা মাত্র 313 জন। মুসলমানেরা কত বদরের প্রান্তে? 300। কথা বলেন, মুসলমানেরা কত? কাফেরেরা 1000 চাইতেও অধিক। মোকাবিলা হবে? কোথায় 313 আর কোথায় 1000? কাফেরেরা সেই দিন ছিল 1000, মুসলমানেরা মাত্র 313 জন। এখানেই ক্ষান্ত নয়, মুসলমানদের কাছে বদরের প্রান্তে ইসলামের প্রথম যুদ্ধ 624 খ্রিস্টাব্দে। মুসলমানদের কাছে আধুনিক কোনো অস্ত্র নেই, কাফেরদের কাছে সমস্ত আধুনিক অস্ত্র। মুসলমানদের কাছে ট্রেনিং প্রাপ্ত কোনো সৈনিক নেই, কাফেরদের কাছে ট্রেনিং প্রাপ্ত সৈনিক। সমস্ত দিক দিয়ে মুসলমানেরা পিছনে। তারপরেও 313 জন হয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের প্রান্তে, জিহাদের ময়দানে যখন বদরের প্রান্তে উপস্থিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুটি হাতকে উঠিয়ে কাঁধে একটি চাদর নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল আসাবাতা আল ইয়াউম। আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহর নবী, আল্লাহ তুমি যদি এই 313 জনকে আজকে ধ্বংস করে দাও, তাহলে ইসলাম আর বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 313 জনেরই হাতে এমন ক্ষমতা দিয়েছিলেন, 1000-এর অধিক কাফেরদেরকে কচু কাটা করেছিলেন সেই দিন। আজকে কি হয়েছে? কাফেরদের গর্জনে মুসলমান এত ভীতু কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, যারা আল্লাহর রিসালাতকে মানুষের কাছে পৌঁছে দেয়, তারা একমাত্র আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে দেখে ভয় করে না। কি এমন হয়েছে তোমার কাছে? তুমি উমুকের কথা বলো, তুমি তুমুকের কথা বলো, আরে উমুক তুমুক হেন তেন বাদ দাও, তুমি আল্লাহর জন্য বেরিয়ে পড়ো। আল্লাহর জন্য তুমি যদি বেরিয়ে পড়ো, তাহলে সমুদ্র আমাদের জন্য রাস্তা ছেড়ে দিয়েছে, এই কাফেরেরা আবার কে? ছেড়ে দেয়নি সমুদ্র আমাদের রাস্তা। মুসা আর ফেরাউনের ঘটনাটা পড়েন না? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন। সূরা ইউনূসের পড়েন, সূরা ইউনূসে স্পষ্ট আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বাঁচালেন আর ফেরাউনকে ডুবিয়ে মারলেন। ডুবার সময় ফেরাউন বলছে, আমি বনি ইসরাইলের প্রতিপালকের প্রতি ঈমান নিয়ে এলাম। আল্লাহ বললেন, আর তোমার ইসলাম কবুল করে লাভ হবে না, মরার সময় শরবত খেয়ে তোমার আর লাভ হবে না। হে যুবক, নিজের চরিত্র তৈরি করো। এমন কেন ভাবো না? এমনও তো হতে পারে যে তোমার পাপের কারণেই ফিলিস্তিনি মা ও বোনদের ইজ্জত চলে যাচ্ছে। এমনও তো হতে পারে তোমার পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি গজব দিয়েছেন। এমনও তো হতে পারে তোমার পাপের কারণেই হাজার হাজার মা ও বোন, হাজার হাজার ভাই, হাজার হাজার মুসলিমের জান চলে যাচ্ছে। আজকে তৈরি হও, প্রস্তুতি গ্রহণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে খুব ভালোবাসতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে নিকটে নিয়ে আসবেন, মানুষ সেই দিন ত্রাহাই ত্রাহাই করবে। মানুষের মগজগুলো ভাত উতলার মতন করে উতলাবে। ভাত উতলাতে দেখেছেন কেমন উতলায়? টকবক টকবক করে উতলায় না? সেই দিন আপনার মগজটা ওই রকম উতলাবে। মানুষ নিজের পাপ অনুযায়ী নিজের ঘামে হাবুডুবু খেলবে। আল্লাহর নবী বলছেন, সূর্য সেই দিন নিকটে, মানুষের করুণ পরিস্থিতি, ওই করুণ পরিস্থিতি হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে নাজাত দেবেন। 7 শ্রেণীর মানুষের কোনো কষ্ট হবে না। তার মধ্যে এক হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন তরুণ যে তার যৌবন কালটা অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে। আজকে হতে পেরেছি যুবক তুমি? আজকে নিজেকে কুরবানি করতে পেরেছো দিনের জন্যে? আজকে নিজেকে তৈরি করাতে পেরেছো দিন প্রচার প্রসারের জন্যে? তোমরাই তো ছিলে বদরে,
প্রথম লাইনে, তোমরাই তো ছিলে উহুদের ময়দানে প্রথম লাইনে, তোমরাই তো ছিলে খান্দাকে প্রথম লাইনে, তোমরাই তো ছিলে খাইবারে প্রথম লাইনে। আরে তোমাদের জন্যেই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভালোবাসাকে নিছাওয়াড় করেছেন। আজকে তুমি বলছো যে মৌলভী সাহেব ফোন করছি বিয়ে কি করব, বলছো না তুমি? ওই চা খেয়ে কাপ বেলে ফেলে দিবে তুমি, তুমি কি করবে? কথা বুঝে না, চা খেয়ে কি করবে তুমি? কাপ ফেলে দিবে, এটা বলে নিয়ত তোমার। সারা রাত চলছে জেনার গল্প, বাপও জানে বেটা কি করছে, তারপরও বাপের কোনো চিন্তা ভাবনা নেই। বাপও বলছে ফোন কর, বিহে গিয়ে দিব ওর সাথে, বউ আমি দেখে রেখেছি। এই তরুণ শোনো, তুমি যদি মনে করো না যে 18টার সঙ্গে ফোন করেছি, 18টা কাপ ফেলে দিয়েছি, তারপরে একটা বোরখা পড়া মোত্তাকি পরহেজগার মেয়েকে নিয়ে আসবো, এই অঙ্ক ভুল। তুমি যদি 18টা কাপ ফেলেছো না, তো তুমি কবুল বলে যেটা নিয়ে এসেছো ওই কাপটাকেও 18 জনা ফেলেছে, তুমি হচ্ছে 19 নম্বর লোক। পরের বাড়ির ঝাঁপ খুলে বেড়েও না বন্ধু, নিজের বাড়ির ঝাঁপকে তুমি মজবুত করো। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন চরিত্রহীন ব্যক্তির জন্য আল্লাহ চরিত্রহীন মহিলাই রেখেছে। যেমন 420 ছেলে তেমন 420 মেয়েকে পছন্দ করবে। তুমি যদি মনে করো কাপ ফেলে চা খেয়ে কাপ ফেলে দেবো, তো তোমার বাড়িতে যে চাটা আসবে না ওটাও কোনো ভাঁড় থেকে ফেলা দেওয়া। এর জন্য নিজেকে পবিত্র প্রমাণ করো। তুমি দেখোনি ইউসুফ নবীর ইতিহাসটা পড়ো না। আরে তরুণদের জন্য সবচাইতে শিক্ষণীয় ঘটনা হচ্ছে ইউসুফ নবীর ঘটনা। কি ঘটনা ইউসুফ নবীর! ইমরাত আজিজে মিস্র, মিশরের বাদশার স্ত্রী যখন ইউসুফ নবীকে বাধ্য করল, এই ইউসুফ আমার সঙ্গে যদি হ্যাঁ না মিলাও, আমার প্রবৃত্তির চাহিদাকে যদি না মিটাও, আমি তোমাকে জেলে বন্দি করিয়ে দেব। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহ আমাকে কারাগারে বন্দি করে দাও, এটা আমার জন্য ভালো, কিন্তু এই মহিলার পাহুটাই যেন আমি পা না দিই। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখেছেন ইউসুফ নবী জেল খাটলেন কি কারণ? তুমি চরিত্রহীন হয়ে দুনিয়াতে ঘুরে বেড়াও আর নিজেকে স্বাধীন বলো। আমাদের ইতিহাস হচ্ছে চরিত্রবান হয়ে যদি জেল খাটতে হয় তবু আলহামদুলিল্লাহ, চরিত্রবান হয়ে যদি জেল খাটতে হয় তবু আলহামদুলিল্লাহ। চরিত্রহীন হয়ে স্বাধীনতা আমরা চাই না। ইউসুফ নবীর ঘটনা দেখো না, একজন তরুণ, একজন যুবক নিজের ইজ্জত নিজের মান সম্মানকে বাঁচালেন, আল্লাহ তার দোয়াকে কবুল করলেন, জেলের মধ্যে বন্দি করে দিলেন। আল্লাহ জেলের মধ্যে গিয়ে দাওয়াতের কাজটা কি দিলেন ইউসুফ নবী? কারাবন্দী বন্ধুদেরকে ইউসুফ নবী বলছেন, ইয়া সাহিবা ইসসিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুম আমিল্লাহিল ওয়াহিদুল কাহার। এই জেলের বন্দী বন্ধুরা, এই কারাগারে বন্দী বন্ধুরা, তোমরা বলো তো বিভিন্ন জন ব্যক্তি বিভিন্ন দেবদেবী প্রতিমার পূজা পাঠ করার চাইতে এক আল্লাহর উপাসনা করা কি উত্তম নয়? জেলে বন্দী, তারপরেও একজন তরুণের দাওয়াতের ময়দান বন্ধ হয়নি। হে প্রিয় ভাই, একবার লক্ষ্য করুন, ইউসুফ নবী আল্লাহর জন্যে জেলের মধ্যে গেলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন কয়েক বছরের মধ্যে পুরো ঘটনাটা পাল্টে দিলেন। মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন আল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ কি বানিয়েছিলেন পরে? ওই দেশেরই ফুড মিনিস্টার বানিয়েছিলেন। আজকে তুমি কুরবানি তো দাও, আজকে তুমি ত্যাগ তো করো, আজকে তুমি ইসলামের জন্য প্রস্তুতি তো নাও। দেখো আরশে আজিমের মালিক তোমার জন্য কি না করতে পারে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কি হয়েছে? দুঃখিত হওয়ার কিছু নেই। ফিলিস্তিনের গল্প শুনে মনকে ভারী করো না। পৃথিবীর মুসলমানদের অবস্থা দেখে হাউ হুতাশ করার কিছু নেই।
মুসলমানেরা কোনোদিনই আন্তরিকভাবে ভেঙে পড়ে না। মুসলমানেরা কোনোদিনই আন্তরিকভাবে ভেঙে পড়ে না। মুসলমানেরা তো সব সময় কাফিরদের বিরুদ্ধে মুজাহিদের একটি ভূমিকা পালন করেছে। এর জন্য হে যুবক, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরশের নিচে যদি তুমি জায়গা নিতে চাও তাহলে যুবক কালেই নামাজ ধরো। বুড়হাতি কালে তো দাড়ি সবাই ছাড়তে পারে না। ও মরব্বির দিকে কে দেখবে? আর কেউ দেখার আছে? ও তো তোমার অন্তরের খেল আছে বন্ধু। বৃদ্ধ অবস্থায় নামাজ পড়া অত কঠিন কাজ নয়। বৃদ্ধ অবস্থাতে দাড়ি ছাড়া অত কঠিন কাজ নয়। কঠিন কাজ তো হচ্ছে তখন যখন দুনিয়ার রঙ্গমঞ্চ তোমাকে ডাকবে, এসো পাপের দিকে জড়িয়ে যাই, এসো ফোনে একটু কথা বলি, এসো বাজার মার্কেট একটু ঘুরে বেড়াই, এসো আমার সঙ্গে জেনেই লিপ্ত হও। তুমি তখন বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে দেখে ভয় করি, আমি এই পাপের কাজের দিকে অগ্রসর হতে পারি না। এটা তোমার দায়িত্ব। এটাই একজন মুসলমানের চরিত্র, এটাই একজন মুসলমানের গুণ। সম্মানীয় উপস্থিতি, প্রিয় ভাইরা, আজ মুসলমানদের যুবক, মুসলমানদের যৌবন, মুসলমানদের বিবেক, মুসলমান তরুণদের পরিস্থিতি কোন জায়গায় আমরা আজকে লক্ষ্য করি না? এই যে যুবক চ্যাংড়া ছেলেগুলো দেখবেন, প্যান্ট যে পরে তো আল্লাহ মালুম কত জায়গা যে ছিঁড়ে, দেখেননি? কপাল ভালো যে ভিতরে আন্ডারবিয়ার আছে, না থাকতে গেলে প্যান্টের এমন জায়গা ছিঁড়ে যে জায়গা ঢাকা ফরজ ওই জায়গাও দেখা যাবে। কপাল ভালো কি আছে ভিতরে? এই নাকি বলে যুবক। তো এর উপরে যদি ইসরায়েল মিজাইল না ফেলবে তো কার উপরে ফেলবে গো? ওয়াজা মে তুম নাসারা হতো তমাদ্দুন মে হুনুদ, ইয়ে মুসলমা হে জিনহে দেখকর শর্মায়ে ইহুদ। কোন কাজটা আপনার মুসলিমের? আপনি আকাশকে দেখাচ্ছেন আর বলছেন আল্লাহর সহযোগিতা কেন আসে না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে খানা কাবাকে বাঁচালো, আমাদেরকে কেন বাঁচাই না? আরে তোমাকে বাঁচাবে অবশ্যই। তোমার একটা রক্তের দাম পৃথিবীর সমস্ত মুসলমানের দাম, তোমার এক ফোঁটা রক্তের দাম। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, তুমি মুত্তাকি হও তো আগে, তুমি পরহেজগার হও তো আগে, তুমি ইমানদার হও তো আগে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দাকের যুদ্ধের পরে আল্লাহর নবী উমরা করার উদ্দেশ্যে মক্কা রওনা দিলেন। কাফেরেরা হুদাইবিয়া নামে জায়গায় বাধা দিলেন, মক্কাতে প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহর নবীর সঙ্গে সেই দিন 1400 সৈন্য সামন্ত, সেখানে আবু বকর, উমর, উসমানের মতন বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। আল্লাহর নবীদেরকে আল্লাহর নবী এবং সৈন্য সামন্তদেরকে হুদাইবিয়া নামে জায়গাতে দাঁড় করে দেওয়া হলো, মক্কাতে প্রবেশ করতে দেওয়া হবে না। সেখানে আবু বকর, উমর, উসমান, আলী সবাই আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমাদেরই তো দেশ, আমাদেরই তো বাড়ি মক্কা, আমরা কাফেরদের অনুমতি কেন নেব? আল্লাহর নবী বললেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাও ভিতরকার খবর নিয়ে এসো, অনুমতি আমাদের জন্য নিয়ে এসো। আমরা যুদ্ধের জন্য আসিনি, আমরা মারপিটের জন্য আসিনি, আমরা উমরা করতে এসেছি। আল্লাহর নবী কি বললেন? আমরা কি করতে এসেছি? উমরা করতে এসেছি, মারপিট করতে আসিনি। মক্কা আমরা উমরা করতে এসেছি, উমরা করে আমরা আবার ফিরে যাব। আল্লাহর নবী উসমানকে পাঠালেন। এদিকে রটনা রটে গেল যে উসমানকে আল্লাহর নবী পাঠিয়েছেন, যে উসমানকে আল্লাহর নবী পাঠিয়েছেন কাফেরেরা সেই উসমানকে মেরে দিয়েছে। এতক্ষণ আবু বকর, উমর, উসমান, আলী সবাই রাগ ছিলেন যে আল্লাহর নবী আমরা দুর্বল নাকি? আমরা তো দুর্বল নই, তো কাফেরদের বিরুদ্ধে আমরা মক্কা প্রবেশ কেন করব না? জোর করে প্রবেশ করব। আবু বকর বললেন এটা তো আমাদেরই বাড়ি, উমর বললেন আমাদেরই তো বাড়ি মক্কাতে, নিজের বাড়ি যাব, আবার তাদের অনুমতির কি প্রয়োজন? আল্লাহর নবী এতক্ষণ ঠান্ডা মাথায় ছিলেন, না উমর ঝগড়া করতে হবে না, উসমান ঝগড়া করতে হবে না, আলী মাথা ঠান্ডা করো, ঝগড়া করতে হবে না, আমরা যুদ্ধ করতে আসিনি। আল্লাহর নবীর কানে যখন এলো কি যে উসমানকে তারা শহীদ করে দিয়েছে, ভালো করে বুঝুন,
আপনি বলছেন আমাদের জানের হেফাজত নেই। মাত্র একজন উসমানের কথা যখন আল্লাহর নবীর কানে এলো যে উসমানকে কাফেরেরা মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামের হাতে হাত রেখে এই বায়াত করলেন, এই প্রতিবন্ধী, এই ওয়াদা করলেন যে উসমানের রক্তের বদলা না নিয়ে আমি মুহাম্মদ এই হুদাইবিয়া ছেড়ে যাব না। এতক্ষণ আল্লাহর নবী বলছিলেন ঝগড়া চাই না, এতক্ষণ আল্লাহর নবী সবাইকে বলছিলেন মাথা ঠান্ডা করো, আমরা ঝগড়া করতে আসিনি, যুদ্ধ করতে আসিনি, একজন মুসলমানকে হত্যা করা, শহীদ করে দেওয়ার ঘটনা আল্লাহর নবীর কাছে এলেন। আল্লাহর নবী বললেন 1400 সৈন্য আর মদিনা ফিরে যাবে না। কতক্ষণ অবধি? আগে উসমানের রক্তের বদলাটা নেব এখানে, তারপরে কোনো গল্প। আজকে মনমরা হওয়ার কিছু নেই যুবক, এমন কিছুই হয়ে যায়নি তোমার যে তুমি হাউ হুতাশ করবে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলিম, তুমি মনমরা হইও না, তুমি দুঃখিত হইও না, তুমি কপালে ভাঁজ ফেলিও না, বিজয় আমি তোমার পায়ের নিচেই ফেলে দেব। তুমি মুমিন হয়ে তো দেখাও। ফজরে নামাজে মসজিদটা ভরে তো দেখো, দেখো কাফেরদের গোষ্ঠী সাটকে করছে, করেনি আল্লাহ। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিখ্যাত বিখ্যাত সাহাবী আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু